আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন কাইন্ডলি লাইক ফলো অ্যান্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো রিজওয়ান বায়না ধরছিল ঘোড়াতে উঠবে, দেন যেই কথা সেই কাজ। ও ঘোড়ায় উঠে পড়লো। প্রথমে উঠার পরে একটু ভয় ওর কাজ করতেছিল, ও একটু নর্মাল হইতে পারতেছিল না, বিকজ ওর ফার্স্ট টাইম ঘোড়ায় রাইড করতেছিল। একটু হাঁটতে হাঁটতে যখন নর্মাল হয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, বাট ও নর্মাল হইতে পারতেছিল না। পরে ওর বাবা ওকে বলতেছিল, বাবা এটা কোনো ব্যাপারই না, আমি আছি, বাবা আছি। সো আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। বাট অতক্ষণে ওর টাইমটাও শেষ হয়ে যাইতেছিল, যে অনেক বেশি ভয় পাওয়ার কারণেও ঘোড়াটা একটু বেশি দৌড়ায় যে ছেলেটা নিয়ে যেতে পারতেছিল না। আমি তখন বলতেছিলাম যে ভাই একটু আস্তেই চালান, বিকজ ও ভয় পাইতেছে। সো একটু আশেপাশে এত খাবারের দোকান বসছে, বিলিভ করা যায় না। ওদের যন্ত্রণার মানে সাইডটাতে পুরোভাবে উপভোগও করতে পারতেছিলাম না। পন্তেঙ্গার বিচটাতে মানে প্রচুর পরিমাণে হাবিজাবি খাবার, হাওয়াই মিঠাই বলেন, মুড়ি মাখা বলেন, আমড়া মাখা বলেন, তারপর কক্সবাজারের সেই ফলটার কথা বলেন, কি যেন নামটা, মনে করেন এই খুবই হিজিবিজি একটা অবস্থায়। মানুষ তো আছেই, গ্যাঞ্জাম, তার মধ্যে যদি আবার এই খাবারের দোকান দিয়ে রাস্তার ফুচকার দোকান, মানে আমরা এগুলো ট্রাই করি নাই, বিকজ আমি মনে করি ঘুরতে আসছি, এখন যদি পেট খারাপ হয়ে যায় তখন তার ঘোরা বন্ধ হয়ে যাবে। এর জন্য বাচ্চাদের আমি এবং নিজেও ওগুলো ট্রাই করিনি। অ্যান্ড আমার কাছে মনে হয় সমুদ্রে গেছি, সমুদ্রটা দেখবো। এখন যদি এত মানুষ হয়, এত মানুষের কারণে আমরা ভালো করে ভিডিও ব্লগগুলো করতেও পারতেছিলাম না। প্রচুর পরিমাণে মানুষ, কোথাও যে দাঁড়াবো 1 মিনিট একটু সুন্দর করে ছবি তুলবো তারও কোনো সুযোগ নেই। যাই হোক, কি আর করার, এভাবেই ভিডিওটা করে নেই, মানুষদের নিয়েই ভিডিওটা করি। পরে সাইরাও খুব মজা করতেছিল। সাইরাকেও আমি বলি যে সাইরাকেও নিও। রিজওয়ান বলতেছে আমি যদি পড়ে যাই সাইরাও পড়ে যাবে। আমি কোনো ব্যাপারই না মা, ইটস ইজি, কোনোভাবেই সব কিছুই সব সময় আমাদের চেষ্টা করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে। দেন ও ভয়ে ভয়ে সাইরাকে খুব আটসাট করে ধরে রেখেছিল যাতে সারা না পড়ে যায়। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে ভাই, আর করতে হবে না, আমারও ভয়ে অনেকক্ষণ ধরে কাজ করতেছিল। সো আমরা এখানে অনেক সুন্দর সুন্দর পাথরগুলো ছিল, সাদ ভাইয়া, আমি, রিজওয়ান, সবাই এখানে বসি। অ্যান্ড সাদ ভাইয়া তার ফ্যামিলিকে অনেক মিস করতেছিল, বিকজ ওনার বাচ্চারা এখন এক্সাম চলতেছিল, দ্যাটস ওয়াই ওদের আনতে পারে নাই। বাট নেক্সট টাইম ভাইয়া বললো নিয়ে আসবে। অ্যান্ড দ্যাটস ওয়াই ভাইয়া ভাবির সাথে কথা বলতেছিল ফোনে। ভাইয়া তেমন একটা মজাও করতে পারতেছিল, বাট চেষ্টা করতেছিল যে আমি হ্যাপি দেখাইতেছিল, বাট অ্যাকচুয়ালি ভাইয়া হ্যাপি হইতে পারতেছিল না। ভাইয়া ননস্টপ ভাবির সাথে কথা বলতেছিল, প্রচুর মিস করতেছিল। এই তো। অ্যান্ড পাথরগুলা খুব বেশি সুন্দর ছিল। আমরা ওইখানে অনেকক্ষণ বসে একটু গল্প টল্প করি, অ্যান্ড ভাল লাগতেছিল আমাদের ওইখানে। অ্যান্ড আমি যখন নামতেছিলাম, আমি যেগুলো অ্যাব্রো থ্যাব্রো এই ওইখানে পাড়া না দিয়ে আমি একদম পিছলা যে ইয়াগুলা বড় পাথরগুলা ওটার মধ্যে পাড়া দিয়ে দিই, অ্যান্ড আমি পড়ে যাই, জাস্ট একটু স্লিপ করি। সো ভাইয়া আমাকে আবার সাজেস্ট করতেছিল যে যেগুলা ক্র্যাক মানে পিছলা না, ওগুলোতে পাড়া দেন, তাহলে নেমে যেতে পারবেন ইজিলি। থ্যাংক ইউ ভাইয়া আমাকে সাজেস্ট করার জন্য। অ্যান্ড দেন রিজওয়ানকে আমি একটু হালকা হালকা করে প্রথমে ট্রাই করি, পায়ে পানি দিয়ে ভিজাই, আস্তে আস্তে ওর ভয়টা কাটাই। অ্যান্ড ওর আস্তে আস্তে ভয়টা কেটে যায়, কারণ নিচ দিয়ে পানি যখন চলে যাইতেছিল তখন পাটা একদম গর্তে পড়ে যাইতেছিল, ও এটা একটু ভয় পাইতেছিল। আর আমি একটু চেষ্টা করি পা দিয়ে হাঁটার, এটা একটা আমার ইচ্ছা ছিল। যাই হোক, দেন ফাইনালি আমি আমার হাজব্যান্ডের সাথে একটু পা ভিজিয়ে নিই। আর সমুদ্রে যাওয়ার মানে এই না যে পুরো গোসল করতে হবে, গায়ে পানি দিয়ে ভিজতে হবে, এমন না। সমুদ্র উপভোগ করাটা আমার কাছে একটু অন্যরকম। এত বড় বিশাল সমুদ্র, এটা দেখতে পারাই একটা অন্যরকম মজা। কিন্তু সেখানে যে অবশ্যই গোসল করতে হবে পুরা নাক ডুবিয়ে, এরকম আমার ইচ্ছা নাই। আমি ওখানে বসবো, কিছুটা সময় কাটাবো হাজব্যান্ডের সাথে, সন্তানদের সাথে। এই মুহূর্তগুলো জানে যতদিন বেঁচে থাকবো অতদিন পর্যন্ত আমার মনে থাকবে। অ্যান্ড আমার বাচ্চাদেরও মনে থাকবে যে আমার বাবা মার সাথে আমরা এখানে গিয়েছি। অ্যান্ড দেন আমার হাজব্যান্ড সবসময়ই বলে আমি নাকি পেঙ্গুইন পাখির মতো হাঁটি, বিকজ ছোটোবেলায় আমার বাবা আমাকে একটা ছোট্ট মাটির একটা খেলনা এনে দিয়েছিল, সেটা ছিল পেঙ্গুইন। অ্যান্ড ছোটোবেলার থেকেই সবাই বলতো আমি পেঙ্গুইন পাখির মতো হাঁটি। অ্যান্ড দেন ও এই জন্য পিছন থেকে একটু ভিডিও করে যে তুমি সবসময় পেঙ্গুইনের মতো টুকটুক করে হেঁটে যাও। অ্যান্ড
যে ঘটনাটা বলতেছিলাম, আমার ছোট বোন পেঙ্গুইনের মাথাটা ভেঙে ফেলে, আর আমার খুব কষ্ট লাগতেছিল ছোটোবেলায় যে আমার বাবা এত সুন্দর করে আমার জন্য একটা পেঙ্গুইন পাখি আনছে, তুই ভেঙে ফেললি। পরে আমার বাবা ওইটাকে আঠা দিয়ে লাগিয়ে দিছিল, অ্যান্ড আমি অনেক দিন পর্যন্ত ওটা নিয়ে খেলা করছিলাম, বাট একটা সময় সেটা হারিয়ে ফেলি, তখন আর আমি খুঁজে পাই না। পরে আমার মা আড়ং থেকে আরেকটু বড় হওয়ার পরে পেঙ্গুইনের একটা কাপড়ের একটা এখনও পাওয়া যায়, ওইটা আমাকে এনে দেয়। তো সবসময় আমার কাছে মনে হতো যে আমি মনে হয় আসলেই পেঙ্গুইন। অ্যান্ড বড় হওয়ার পরেও আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি পেঙ্গুইন পাখির মতো হতো, টকটক করে হাঁটতে থাকো। যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা। অ্যান্ড পতেঙ্গার সাইড প্রচুর পরিমাণে অনেক শামুক দিয়ে বানানো এই ভ্যারিয়াস টাইপস অফ শোপিস রাখা ছিল, বাট আমি এই শোপিসগুলো কখনোই পছন্দ করি না, বিকজ এগুলা পরিষ্কার করা অনেক প্রবলেম, আর যেগুলো আমার বাসায় এত কাজ আমার পক্ষে সম্ভব না এগুলো পরিষ্কার করা। অ্যান্ড সাদ ভাই বলতেছিল এখানে ছোট ছোট কি একটা ভাইরাল পেঁয়াজও আছে, এটা বলে খুবই টেস্টি, তো এটা অর্ডার করবো কিনা। অ্যান্ড আমরা বললাম ভাই আপনি অর্ডার করেন, আমরা একটু ভিউ করে নেই এখান থেকে, দেখি কি পাওয়া যায়। এখানে অনেক ধরনের ভ্যারিয়াস টাইপস অফ কাপড়, ব্যাগস অ্যান্ড জুতা ছিল। আমি কিছু বার্মিস জুতা নিয়ে নেই এখান থেকে, আর কিছু এখান থেকে নেইনি। কী কী কেনাকাটা করছি সেটা আমি কক্সবাজারের ব্লগের পরে আমি সেটা ইনশাল্লাহ আপলোড করবো আপনাদের সাথে। অ্যান্ড সাইরাও একটু হাঁটতেছিল, বিকজ ওই জায়গায় নিচে হাঁটতে পারতেছিল না। রিজন বারবার বলতেছিল মা এইগুলোতে কি নাম লিখে আবো, আমি বলি যে এটাতে নাম লিখে কি হবে বাবা, এই শামুকটা এনে বাসায় ফেলে রাখবে, সো প্রয়োজনই নেই, অযথা টাকা নষ্ট আমার একদমই পছন্দ না। অ্যান্ড রিজওয়ান এটা খুব ভালো করে বোঝে। ওকে, আল্লাহ হাফেজ।